কল্পনা করো একটি পাহাড় যার নাম নীলাচল। কালিকা পুরাণ বলে এই পাহাড় স্বয়ং মহাদেবের শরীর। যখন সতীর যোনি এখানে পড়ে মহাদেবের শরীর নীল হয়ে যায়, আর সেই থেকে নাম নীলাচল। প্রতি বছর একটি রাত আসে যখন এই পাহাড়ে থাকা মন্দিরের সিংহদুয়ার বন্ধ হয়ে যায়। পূজারী ভিতরে আজ যায় না, দেবীকে ছোঁয়া যায় না, কারণ দেবীর তখন বিশ্রামের দরকার। বিশ্রাম হলো সৃষ্টির রহস্য। আষাঢ় মাসের সপ্তমী তিথি গুয়াহাটির নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দিরের সিংহদুয়ার বন্ধ হয়ে যায় 3 দিনের জন্যে। গর্ভগৃহে প্রবেশ বন্ধ, না হয় পূজা, না আরতি। মান্যতা আছে এই 3 দিন মা কামাখ্যা বার্ষিক রজকাল দিয়ে যান, আর চতুর্থী দিন মন্দিরের কপাট আবার খোলা হয়, আর এই ধরনী জীবিত হয়ে ওঠে। ঘড়িতে এখন সময় রাত 2টো, আর আমি এসে পৌঁছালাম কামাখ্যা জংশনে। কামাখ্যা জংশন থেকে নীলাচল পাহাড়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। আপনারা যদি কামাখ্যা দর্শনের জন্য আসেন, আপনারা কামাখ্যা জংশনেও নামতে পারেন, আবার গুয়াহাটিতেও নামতে পারেন। কিন্তু আমি এখানে কোনো রকম ভিআইপি টিকিট আগের থেকে পাইনি, সেই জন্যে আমি জেনারেল টিকিট কেটেই এখানে দর্শনের জন্য লাইন দেব। আর আমি যেভাবে আজ দর্শন করব, আপনারাও যদি এইভাবে মেনে চলেন, মনে হয় না আপনাদের কোনো প্রবলেম হবে। আমি A to Z সব কিছু দেখাবো। কখন আপনারা এলে সব থেকে সুবিধা হবে, কিভাবে এখানে টিকিট পাবেন, কিভাবে দর্শন করবেন, A to Z সবই রয়েছে আজকের আমার এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। কামাখ্যা স্টেশন থেকে বেরিয়ে আমি একটি অটো বুক করে নিয়েছিলাম। অটোর ভাড়া নিয়েছিল 200 টাকা। যেহেতু আমি একাই ছিলাম, সেই জন্যে আমার ক্ষেত্রে একটু কস্টলি হলেও আপনারা যদি 2 থেকে 3 জন থাকেন তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা চেষ্টা করবেন যদি জেনারেলভাবে দর্শনের জন্য আসেন, ভোর 3টে বাজার আগে কামাখ্যা মন্দিরের সামনে চলে আসার জন্যে। আমি ভেবেছিলাম আমি হয়তো আগে যাচ্ছি, একবার শুধু লাইনটা দেখুন। এখন ঘড়িতে সময় রাত 2:30, আর কি পরিমাণ লাইন এখান থেকে পড়ে গেছে। এখানে প্রত্যেক দিন মাত্র 1000টি টিকিট থাকে জেনারেল দর্শনের জন্য, আর ভিআইপি দর্শনের টিকিট পাওয়া যায় 1 সপ্তাহ আগের থেকে অনলাইন পোর্টালে। সেখানে মাত্র 200টি টিকিট দেওয়া হয়। আমি আজকে এখনো অবধি জানি না যে আমি আজ দর্শন করতে পারবো কি না পারবো না। আমি আপনাদের বলবো, আপনারা রাত 2টো নয়, ভিআইপি টিকিট পাওয়া খুবই না পাওয়ারই চান্স আপনাদের সব থেকে বেশি। যদি আপনারা এইভাবে দর্শন করতে চান তাহলে আপনারা রাত 2টোয় নয়, রাত 11টা বা 12টার মধ্যে চলে আসবেন, নয়তো টিকিট পাওয়া খুবই চাপ হয়ে যাবে। হয়তো আপনারা সেদিন দর্শনই করতে পারবেন না। আপনারা যারা সরাইঘাট বা বন্দে ভারত এক্সপ্রেসে করে আসবেন, আপনাদের সেই দিন দর্শন করা সম্ভব নয়। দর্শন মানে গর্ভগৃহ অবধি যাওয়া সম্ভব নয়। আপনারা বাইরে থেকে সেদিনও দর্শন করতে পারেন। তাই আমি আপনাদের বলবো, আপনারা যদি হাওড়া থেকে সরাইঘাট বা বন্দে ভারতে আসেন বা অন্য কোনো ট্রেনে আসেন, কামরূপে আসেন, সেই দিন আপনারা হোটেলে রেস্ট করুন। তারপরের দিন রাত 12টা বা 12:30টার থেকে লাইন দিন এখানে, তাহলে আপনারা দর্শন করতে পারবেন।
মন্দিরের দর্শনের জন্য কুপন দেওয়া শুরু হয় ভোর 4:30 থেকে। কখনো এটা 4টেও হয়, কখনো 5টাও হয়। তারপর আপনাদের এই রকম লাইনের মধ্যে দিয়ে এন্টার করানো হয়। এখানে আপনারা বসতেও পারেন। কিছুক্ষণ পরেই মন্দিরে কুপন দেওয়া শুরু হবে। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব তাড়াতাড়ি আসার, কারণ এখানে 1000 জনের বেশি কুপন একটিও বেশি দেওয়া হয় না। সত্যি আমি লাকি ছিলাম, তার কারণ একদম শেষ সময়ে এসে আমি উপস্থিত হয়েছিলাম। দেখুন, আমার পরে আর 4-5 জন ছিল, তারপরেই লাইন শেষ। তাই আপনারা আমার মতো ভুল করবেন না। 12টা বা 12:30টার মধ্যে চলে আসবেন মন্দিরের কাছে। এই হচ্ছে মন্দিরের দর্শনের জন্যে কুপন দেওয়া হয়ে গেছে। এবার চলুন দর্শনের জন্যে যাই। আপনারা কোথায় লাইন দেবেন রাস্তাটি ভালো করে দেখে নিন। এই রাস্তাটি অনেকের খুব প্রবলেম হয়, আর সেই জন্য লাইন দিতে অনেক দেরি হয়ে যায়। আপনারা কুপন পাওয়ার পরে সোজা চলে আসবেন মন্দিরের মেন গেটের দিকে। এই সিঁড়ি বরাবর ওপরে উঠতে থাকবেন। আর আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের এই কুপন পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। যদি আপনারা ভারতীয় হন, বেশিরভাগ ভারতীয়ই, তাই আপনাদের লাগবে শুধুমাত্র আধার কার্ড। আর আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন তাহলে আপনাদের লাগবে পাসপোর্ট। এই হচ্ছে মন্দিরের প্রধান গেট। আপনারা যারা দর্শনের জন্য আসবেন তারা এই গেট দিয়ে, দেখুন যে রাস্তাটি বাঁ দিকে বেঁকে যাচ্ছে, আমরা সেই রাস্তাটি ধরব। এরপর বাঁ দিকের রাস্তাটি ধরে আপনারা চলে আসবেন মন্দিরের জেনারেল প্রবেশদ্বারের দিকে। একটু তাড়াতাড়ি আসবেন, তার কারণ এখানে যত তাড়াতাড়ি আপনারা লাইন দেবেন আপনাদের দর্শনও তত তাড়াতাড়ি হবে। এই রকম অনেক গেট আছে, যে গেটের মাধ্যমে আপনারা এখানে ঢুকতে পারবেন। অবশ্যই ঢোকার আগে আপনাদের জুতো বাইরে রেখে দিয়ে আসবেন, এখানে জুতো রাখার কোনো জায়গা নেই। আপনারা খেয়াল করবেন, আমি কুপন সংগ্রহ করেছিলাম প্রায় 1000 জনের একদম শেষের দিকে, কিন্তু আমি অনেক আগেই চলে এলাম এই জেনারেল লাইনের দিকে, কারণ আমি কোনো সময় অপচয় করিনি। আপনারাও কুপন সংগ্রহ করে আমার দেখানো এই রাস্তা বরাবর চলে আসবেন মন্দিরের দিকে। আপনারা যত দেরি করবেন আপনাদের দর্শন হতে ততই দেরি হয়ে যাবে। আর এই হচ্ছে সেই কুণ্ড, যে কুণ্ডতে মা সতীর যোনি পড়েছিল আর তৈরি হয়েছিল মা কামাখ্যা। এই সেই অবিশ্বাস্য রহস্যময় কুণ্ড। প্রতি বছর অম্বুবাচী মেলার সময় এখানে 3 দিন যখন মন্দির বন্ধ থাকে, মায়ের রজস্বলার জন্য এই কুণ্ডের জল হয়ে ওঠে লাল। চতুর্থ দিনে এই কুণ্ডকে পরিষ্কার করে তারপর মন্দির আবার খোলা হয়। এবছর অম্বুবাচী মেলা পড়েছে 22শে জুন থেকে 26শে জুন অবধি। এই 3 দিন অম্বুবাচী মেলার জন্য মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আমরা জানি জলের প্রবাহ সবসময় নিম্নগামী,
কিন্তু এই কুণ্ডের জল আসছে ব্রহ্মপুত্র নদের থেকে। ব্রহ্মপুত্র নদের অনেক নিচে অবস্থিত, সেখান থেকে পাহাড়ের এত ফুট উচ্চতাতেও জল এসে ভরে যায় প্রতি বছর এই কুণ্ড। প্রতি বছর কামাখ্যায় অম্বুবাচী মেলার পর এই কুণ্ড পরিষ্কার করা হয়, আর এই কুণ্ডের নিচে রয়েছে এক প্রকাণ্ড শিবের মূর্তি। প্রতি বছর শিবরাত্রির দিন সেই মূর্তিটি পুজো করা হয়। কামাখ্যা মন্দিরে প্রতিদিন অগণিত বলি হয়। আপনারা এখানে অনেক ভেড়া, অনেক ছাগল এবং অনেক পশু দেখতে পাবেন বলির জন্যে। ভক্তরা এখানে তাদের মানত পূরণ হলে এখানে আসেন বলি দিতে মা কামাখ্যার কাছে। এখন আমি বাইরের থেকে আপনাদের দেখাচ্ছি পুরো কামাখ্যা মন্দিরের রূপটি। দেখুন কি সুন্দর লাগছে। এই জায়গাটা এলে আপনারা আপনাদের মধ্যে একটা আলাদাই ঊর্জা বুঝতে পারবেন। এখানকার অরাটা অন্যান্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। বলা হয় তন্ত্র সিদ্ধ এই কামাখ্যা কামরূপ। দারুণ, জাস্ট আমি প্রথমবার এলাম, কিন্তু আমার এক্সপিরিয়েন্স জাস্ট দারুণ। কামাখ্যা মন্দিরে এই হচ্ছে বলিঘর। এখানে দেখুন প্রচুর পশু বলির জন্যে রাখা রয়েছে। আমি বলির কোনো ভিডিও করিনি, বলির ভিডিও আর দেখালেও ইউটিউবে সেটা রেস্ট্রিক্ট করে দেবে, কিন্তু এখানে এসে আপনারা দেখতে পারেন প্রত্যেক দিন কত মানুষ কত বলি চড়ায় মা কামাখ্যার কাছে। মন্দিরের এই এরিয়ার পর থেকে আর ক্যামেরা অ্যালাউ নয়। আপনাদের সাথে আপনাদের ফোন বা ক্যামেরা থাকতে পারে, কিন্তু আপনাদের এরপর থেকে কোনো রকম ভিডিও আর করা যাবে না। আমি দর্শন করে এসে আপনাদের সাথে শেয়ার করব আমার প্রথম মা কামাখ্যা দর্শনের অভিজ্ঞতা। আমার মা কামাখ্যা দর্শন সম্পন্ন হলো। আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভেতরের অরাটা। আপনারা যতক্ষণ না এখানে আসছেন ততক্ষণ অবধি ভেতরের যে ঊর্জা আপনারা কখনোই এই ভিডিও দেখে বুঝতে পারবেন না। বলা হয় মা কামাখ্যায় মানুষ নিজের থেকে আসতে পারে না যতক্ষণ না মা না ডাকে। ভেতরে কোনো বিগ্রহ নেই, একটি গুহা, আর সেখান থেকে পড়ছে কিছুটা জল। আপনাকে সেখানে স্পর্শের মাধ্যমেই বুঝতে হবে, অনুভব করতে হবে মা কামাখ্যাকে। এখানের মন্দির জুড়ে রয়েছে আরও অনেক ছোট ছোট মূর্তি। এগুলি হচ্ছে পায়রা। অনেক মানুষ তাদের ইচ্ছা পূর্তি হলে এখানে পায়রাও ওড়ান। এই পায়রার দাম 200 থেকে 400 টাকার মতো। আপনারা এখানে এসে মায়ের উদ্দেশ্যে এই পায়রা ওড়াতে পারেন। এখানে রয়েছে একটি বিগ্রহ, যে বিগ্রহের মধ্যে রয়েছে মা কালী, মা দুর্গার রূপ। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते तव विमलेन्दुप्रयम्बदलेन्दुमलं सकलं अनुकूलयते किमुपुरुहूतपुरिन्दमुखी सुमुखी विरसो विमुखी क्रियते मम तु मतं शिवनामधने भवति कृपया किमुत क्रियते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते अयि निजमुकृतिमात्र निराकृतधूम्रविलोचन धूम्रशते समरविशोते जय जय हे महिषासुरमर्दिनि रम्य
रम्यकपर्दिनि शैलसुते अयि मयि दीनदयालुतया शुभयैर्त्वया फलितव्यमुमे अयि जगतो जननी कृपयासि यथा सुतासिरते यदुचितमन्त्रभक्तुररी गुरुता दुरुतापमता कुरुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि হাজার হাজার রহস্য ও মায়ার জালে আবৃত এই কামাখ্যা মন্দির। এই কামরূপ কামাখ্যাকে ঘিরে রয়েছে অনেক কাহিনী। আপনারা শুনলে অবাক হবেন, এই মন্দির তৈরি করেছিলেন বা পুনরুদ্ধার করেছিলেন কোচবিহারের রাজা, কিন্তু তিনি বা তার পরিবারের কোনো মানুষই এই মন্দিরের দিকে কখনো আসতে পারেননি। তার বংশোদ্ভূত যে সমস্ত মানুষরা বা আগামী প্রজন্মেরও কোনো মানুষ কখনোই এই কামাখ্যার দিকে আসতে পারেননি। তারই তৈরি মন্দিরে আসেন পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে, সুদূর রাশিয়া ইউক্রেন থেকেও মানুষ, কিন্তু তিনি কখনো আসতে পারবেন না। কেন? আপনাদের মনের মধ্যেও তা সন্দেহ হচ্ছে না? তো জানাই, অনেক বছর আগে কাহিনী। এই মন্দির পুনরুদ্ধার করেন কোচবিহারের রাজা নরনারায়ণ। তিনি একজন কেন্দুকালাই নামে এক সাধককে মন্দিরের প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করেন। কিছুদিনের মধ্যেই রাজার কানে খবর আসে যে কেন্দুকালাই যখন রাতে মন্দিরের দরজা বন্ধ করে গভীর সাধনা ও আরতি করেন, তখন স্বয়ং মা কামাখ্যা সেখানে আবির্ভূত হন এবং অলৌকিক নৃত্য করেন। এই কথা শুনেই রাজা নরনারায়ণ ও চিরালয়ের মনে দেবীর সেই রূপ দেখার তীব্র ইচ্ছা জাগে। তিনি পুরোহিত কেন্দুকালাইকে অনুরোধ করেন দেবীর সেই নৃত্য তাদের দেখানোর জন্যে। প্রথমে কেন্দুকালাই রাজি হয় না। রাজার পীড়াপিড়িতে কেন্দুকালাই একটি উপায় বাতলে দেন। তিনি বলেন, আরতির সময় রাজা যেন মন্দিরের দেওয়ালে একটি ছোট ছিদ্র দিয়ে গোপনে উঁকি মারেন। গভীর রাতে কেন্দুকালাই যখন চোখ বন্ধ করে আরতি শুরু করলেন, তখন দেবী কামাখ্যা সেখানে এসে নাচতে শুরু করেন। কিন্তু দেবী অন্তর্যামী। তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে আড়াল থেকে কেউ তার পবিত্র রূপ দেখছে। নৃত্যের মাঝখানেই দেবী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি অবাধ্যতার শাস্তিরূপে পুরোহিত কেন্দুকালাইকে পাথরের মূর্তিতে পরিণত করেন। এরপরে তিনি দেয়ালের ছিদ্রের দিকে তাকিয়ে মহারাজা নরনারায়ণ, চিরালয় এবং পুরো কোচ রাজবংশকে চরম অভিশাপ দেন। বলেন, আজ থেকে তুমি, তোমার ভাই বা তোমার বংশের কোনো উত্তরসূরি যদি আমার এই নীলাচল পাহাড়ে পা রাখেন বা আমার মন্দিরের দিকে চোখ তুলে তাকায়, তবে তোমার বংশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এবং রাজ্যে মহামারী ও বিপর্যয় নেমে আসবেন। এই ঘটনার পর থেকে কোচ রাজত্ব দুই ভাগে ভাগ হয়ে যায়, এক বংশ আসামে এবং অন্য বংশ বাংলার কোচবিহারে। দুই বংশেরই কেউ আর কখনো কামাখ্যা মন্দিরের দিকে পা বাড়ায়নি। এই কামাখ্যা মন্দির তন্ত্ররূপে সাধিত। দেশের বিভিন্ন জায়গার থেকে প্রচুর তন্ত্র সাধক আসেন এখানে তন্ত্র সাধনার জন্যে। আপনারা যদি সেই তন্ত্র সাধনা কাছ থেকে উপলব্ধি করতে চান, আপনাদের অবশ্যই আসতে হবে এই কামাখ্যা মন্দিরে। আর কামাখ্যা মন্দিরে এই তন্ত্র সাধনা দেখার সবথেকে ভালো সময় হলো অম্বুবাচী মেলা। এই কামাখ্যা মন্দিরের পাশেই রয়েছে আরও অনেক অনেক মন্দির। আপনারা সেই মন্দিরগুলো ঘুরে দেখে নিতে পারেন। একটি সময় এখানে কামাখ্যাতে নরবলিও হতো, কিন্তু এখন নরবলি বন্ধ হয়ে গেছে। এখানে এখন মা কামাখ্যার উদ্দেশ্যে ভক্তরা ছাগল, গাই আরও অন্যান্য পশুকে বলি হিসাবে প্রদান করেন।
কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার কামাখ্যা দর্শনের অভিজ্ঞতা, শোনালাম এখানকার ইতিহাস। আপনারা যদি আমার এই ভিডিওটি পুরোটি দেখে থাকেন তাহলে আপনাদের কামাখ্যায় আসার পর কোনো রকম অসুবিধা হবে বলে মনে হয় না। আপনারা যখনই কামাখ্যা দর্শনের প্ল্যান করবেন সবসময় চেষ্টা করবেন যখনই আপনাদের ট্রেন চলে আসুক না কেন সেই দিনটি রেস্ট নিয়ে পরের দিন রাত 12টার মধ্যে লাইন দেবার জন্যে। আর যদি আপনারা আমার মতো রাত্রেবেলায় নামেন তাহলে খুবই ভালো, রাত্রেবেলার পর আপনারা অবশ্যই কামাখ্যা দর্শনের জন্যে লাইন দিয়ে দেবেন। 4টের মধ্যে খুলে যাবে কাউন্টার, সেখান থেকে আপনারা কুপন নিয়ে চলে আসবেন দর্শনের জন্যে। জয় মা কামাখ্যা।